সুবহানাল্লাহ। গাউসুল আজমুল হাসানে আব্দুল কাদের নে, গাউসুল আজমুল হাসানে আব্দুল কাদের নে, গাউসুল আজমুল হাসানে আব্দুল বন্দরা করবে যতই বন্দামি, সতরা করবে যতই দোষ মোহনে, তুমি গাউসুল আজম লাসানে, তুমি গাউসুল লাসানে, হে বরফের আব্দুল কাদের জিলানী, হে বরফের আব্দুল কাদের জিলানী, গাউসুল আজমুল হাসানে আব্দুল কাদের জুড়ে, গাউসুল আজমুল হাসানে আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানীর নাম নিলে গুনাহ হবে? জোরে বলুন, গুনাহ হবে? তাহলে জবানটাকে খুলে বলুন, গাউসুল আজমুল হাসানে আব্দুল জিলানী, গাউসুল আজমুল হাসানে আব্দুল কাদের জিলানী, বন্দরা করবে যতই বন্দামি, ওয়াহাবিরা করবে যতই দোষ মোহনে, তুমি গাউসুল আজম লাসানী, তুমি গাউসুল আজম লাসানী, হে বরফের আব্দুল কাদের জিলানী, হে বরফের আব্দুল কাদের জিলানী, গাউসুল আজমুল হাসানে আব্দুল কাদের জিলানী, গাউসুল আজমুল হাসানে আব্দুল কাদের জিলানী, তাজে গাউসিয়ত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, সুবহানাল্লাহ বলে। তাজে গাউসিয়ত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, রাসূলের দেওয়া সেই ক্ষমতায়, রাসূলের দেওয়া সেই ক্ষমতা, অলি কুলের তুমি শিরোমণি, হে বরফের আব্দুল কাদের জিলানী, বলে গাউসুল আজম লাসানে আব্দুল কাদের নে, গাউসুল আজমুল হাসানে আব্দুল নে, বন্দরা করবে যতই বন্দামি, সতরা করবে যতই দুশমনি, কোনো লাভ হবে? জোরে বলুন, লাভ হবে? ওলিদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই, সুবহানাল্লাহ বলবেন না? বন্দরা করবে যতই বন্দা মেয়ে, সতরা করবে যতই দোষ মোহনে, তুমি গাউসুল আজম লাসানে, তুমি গাউসুল আজম লাসানে, হে বরফের আব্দুল কাদের জিলানী, হে বরফের আব্দুল কাদের জিলানী, বলে গাউসুল আজম লাসানে আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম লাসানে আব্দুল কাদের। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ওলিদের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? আছে। জোরে বলুন, আছে না নাই? ওলি কুলের সম্রাট যিনি, তিনার নাম হচ্ছে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন ওলি ছিল, এমন একজন ওলি গাউসে
গাউসে পাক আব্দুল কাদের জিলানী ছিলেন। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত ছিল। ওই ভক্তটা রাখাল ছিল, বকরি চড়াইতো। সুবহানাল্লাহ বলবেন না? রাখালটা বকরি চড়াইতো। দিনে একবার হইল গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে সাক্ষাৎ করতেন। যদি ওই ভক্তটা দিনে একবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে সাক্ষাৎ না করতেন, ভক্তটার ভালো লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? ভক্তটার মনের মধ্যে শান্তি লাগতো না রে। হঠাৎ করে এক সময় বাগদাদ শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটন দেখা দিল। এই অভাব অনটনের মধ্যে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভক্ত পড়ে গেছে। ভক্তটা যখন পড়ে গেছে, এইভাবে দিন যায় রাত যায়, ভালো করে খাবার খাইতে পারে না। পেটের ক্ষুধা নিয়ে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে যাওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে সালাম দিলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভক্তটা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পাশে এইভাবে বিনয় হইয়া বসে গেলেন। আল্লাহু আকবার। বিনয় হইয়া যখন ওই ভক্তটা বসে গেলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী হঠাৎ করে তাকায়া দেখে ওই ভক্তটা বিনয়া কান্দে। সুবহানাল্লাহ। ভক্তটা যখন বিনয়া কান্দে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, ভক্ত তুমি আমার দরবারে আসছো, আমাকে সালাম জানাইলা, তোমার সালামের জবাব আমি দিলাম, তুমি বৈশা বৈশা কেন বিনয়া কান্দ? এই কথা যখন জিজ্ঞেস করলেন, ভক্তটা ডাক দিয়ে বলেন, গাউসে পাক, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি জানেন বাগদাদ শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যের অভাব দেখা দিছে। এই দুর্ভিক্ষের মধ্যে আমিও পড়ে গেছি। ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আজকে কয়েকদিন যাবত আমি ঠিক মতে খাবার খাইতে পারি নাই, আমার পেটের ক্ষুধার যন্ত্রণাও আমি সহ্য করতে পারি নাই। এই জন্য আমি আপনার দরবারে আইসা বিনয়া কান্দে একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দেন। গাউসে পাকের ভক্ত যখন এই কথা বললেন, গাউসে পাকের ভক্ত এই কথা বলার পরে এবার গাউসে পাক দেখতেছেন ভক্ত কথা বলে আর কান্না করে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, ভক্ত কান্না কইরো না, তোমার খাবারের ব্যবস্থা আমি গাউসে পাক করব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? জোরে বলুন, আছে না নাই? কে দিয়েছেন? আরো জোরে বলুন। আল্লাহ যদি কারো মর্যাদা বাড়িয়ে দে, আপনি আমি হিংসা করে কোনো লাভ হবে? জোরে বলুন, লাভ হবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, মুরিদ চিন্তা কইরো না, তোমার খাবারের ব্যবস্থা আমি করতেছি। এই কথা বলার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি করলেন, একটা ব্যাগ নিলেন, ব্যাগের মধ্যে কিছু গম দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাগের মধ্যে কিছু গম দিয়া রে বাবা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এইভাবে ব্যাগের মুখটা এইভাবে বাঁধলেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাগের মুখটা বাঁধিয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী এইভাবে ব্যাগটা গাউসে পাকের ভক্তের হাতের মধ্যে দিলেন। ভক্তের হাতের মধ্যে দিয়া ডাক দিয়া বলেন, ভক্ত রে, ও ভক্ত, না ওইখানে কিছু গম আছে, এই গম তুমি বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে এই গম কোঠাইয়া তুমি রুটি বানাইয়া খাইবা। এই কথা যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, এবার ওই ভক্তটা খুশি হয়ে গেছে রে। ভক্তটা যখন খুশি হয়ে গেছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, যাইও না, আরো কথা আছে। সুবহানাল্লাহ। সারো মোরে সেদিন নামের তোরে রে সারো দয়াল না আমের তোরি। সুবহানাল্লাহ বলবেন না? সারো মোরে সেদিন নামের তোরে রে সারো দয়াল না আমের তোরি। সে তরিতে দিব আমরা বাবা, সাগর
চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন যাইও না, আরো কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই ভক্তটা ডাক দিয়ে বলে হুজুর আরো কি কথা আছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বললেন, যেই ব্যাগটা তোমার কাছে দিলাম, ব্যাগের মুখটা আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেঁধে দিলাম। তুমি একটা কাজ করবা, এই গমগুলি বাড়িতে নিয়া এই গমের ব্যাগের মুখটা তুমি খুলবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যাগের মুখটা তুমি খুলবা না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন এই কথা বললেন, এবার ভক্ত ডাক দিয়ে বলেন হুজুর ব্যাগের মুখ যদি না খুলে কিভাবে এই ব্যাগের থেকে গম বের করব, কিভাবে আমি খাইব? এই কথা যখন ভক্ত জিজ্ঞেস করলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে গো ও ভক্ত, যখনই তোমার গমের প্রয়োজন হবে এই ব্যাগের নিচ দিয়ে একটা ছিদ্র করবা। সুবহানাল্লাহ বলুন না? ব্যাগের নিচে দিয়ে একটা ছিদ্র করবা। ছিদ্র করার পরে এই ব্যাগের থেকে গম বের হবে। যতটুকুন গমের প্রয়োজন তুমি এই ছিদ্র দিয়া গমটি নিবে। এই কথা বলার পরে গাউসে পাকের ভক্তটা বাড়ির মধ্যে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, বিবি হ্যাঁ গাউসে পাকের দরবারে আসলাম, গাউসে পাকের দরবার থেকে আসলাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমাকে এই ব্যাগটা দিয়েছেন, এই ব্যাগের মধ্যে কিছু গম আছে। গাউসে পাক আব্দুল কাদের বলেছেন এই ব্যাগের মুখটাকেও যেন আমি তুমি না খুলি। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বিবিকে বললেন, বিবি গো এই ব্যাগ থেকে আমরা গম খেতে পারবো, কিন্তু ব্যাগের মুখটা আমরা খুলতে পারবো না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন ব্যাগের নিচে দিয়ে একটা ছিদ্র করার জন্য, ওই ছিদ্র দিয়া যতটুকুন গমের প্রয়োজন হয় ততটুকুন গম নেওয়ার জন্য। এই কথা বলার পরে বিবিও বুঝতে পারলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই ভক্তটা কি করলেন, ওই ভক্তটা যখন গমের প্রয়োজন হয়েছে ব্যাগের নিচ দিয়া ছিদ্র দিয়া গম বের করলেন। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। ব্যাগের নিচ দিয়া ছিদ্র, এই ছিদ্র দিয়া গম বের করলেন। গম বের করে খাইতে লাগলেন। খাইতে খাইতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ভক্ত বলতেছেন, আমি এই ব্যাগের থেকে শুধু